আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আমাদের মতো করে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করছেন। ইন দা মিন টাইম, এমন সময় সাহাবাদেরকে বললেন যে, ওগো আমার প্রিয় সাহাবারা, আমাদের মাঝে এমন সময় একজন আনসারী সাহাবী আসবেন, যিনি আল্লাহর জান্নাতি একজন সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই অবাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার না কার কথা বলেন। সাহাবারা এদিক ওদিক তাকাতাকি করতেছে যে মসজিদে নববীতে আল্লাহ নবীর অনেক সাহাবারা তারা জড়িত, তারা উপস্থিত। এমন সময় বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন আর বলছেন, তোমাদের মাঝে এমন এক সময় এখন এই মুহূর্তে একজন সাহাবী আসবে, তিনি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী গ্যারান্টি দিয়ে দিলেন। সাহাবারা তাকাতাকি করেছে যে বিশ্বনবীর কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না, বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হবে? সাহাবারা তাকাতাকি করছেন। ইন দা মিন টাইম, এমন সময় একজন আনসারী সাহাবী এসে ওই মজলিসের মধ্যে প্রবেশ করলেন। সবাই দেখলেন যে অমুক সাহাবী এসে প্রবেশ করলেন, আনসারী সাহাবী। বিশ্বনবী বললেন, ওই সাহাবী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা মজলিসে এরকম আলোচনা করছেন, কোরআন থেকে হাদিস থেকে। আলোচনার এক পর্যায়ে বিশ্বনবী বললেন, ওগো সাহাবারা, এমন সময় একজন সাহাবী আসবেন, যে সাহাবী আল্লাহর জান্নাতি। সাহাবারা তো অবাক যে প্রথম দিনেই বিশ্বনবী এক আনসারী সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আবার আজকেও বলতেছেন আরেক মজলিসে যে এমন একজন সাহাবী আসতেছেন যিনি আল্লাহর জান্নাতি একজন মানুষ। সবাই তাকাতাকি করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার না কার কথা বলেন। এমন সময় দেখা গেল যিনি এসে বসেছেন, বিশ্বনবী আঙ্গুল ইশারা দিয়ে বললেন, ওই হচ্ছে আনসারী সাহাবী, ওই সাহাবী হচ্ছে আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দিনেই যার কথা বললেন, দ্বিতীয় দিনে ওই একই সাহাবীর কথা প্রকাশ করলেন। তৃতীয় দিন আরেকটা মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা করলেন, ওগো সাহাবারা, তোমাদের মাঝে একজন আনসারী সাহাবী আসবে, একজন সাহাবীর আগমন ঘটবে, তিনিও আল্লাহর জান্নাতি। সবাই তাকাতাকি করলেন, দেখলেন ওই একই সাহাবীর নাম বিশ্বনবী ঘোষণা করলেন। কয়দিন? 3 দিন ঘোষণা করলেন। এই কথা শোনার পরে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচাইতে বেশি আশ্চর্যান্বিত হলেন। সাহাবাদের মধ্যে অনেক সাহাবারা আশ্চর্যান্বিত হয়েছিলেন, কিন্তু বেশি আশ্চর্যান্বিত হয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হয়েছিলেন, কি বাবা, এই সাহাবী কি এমন আমল করে যে 3টা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আর বললেন যে এই সাহাবী জান্নাতি, এই সাহাবী জান্নাতি, এই সাহাবী জান্নাতি। আমর ইবনে আস আশ্চর্যান্বিত হয়ে তিনি ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। একদিন বাড়িতে গিয়ে বললেন, ভাই, তার কি আমল এটা দেখার জন্য, জানার জন্য, তিনি নিজে আমল করার জন্য গিয়ে বললেন, ভাই, আমার বাড়িতে আজ কয়েকদিন ধরে আমার বাবার সাথে বেশ কিছু কথা কাটাকাটি বা ঝগড়া হচ্ছে, একটু ঝগড়া ফাসাদ হয়েছে, তা আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই বা 5 দিন থাকতে চাই মেহমান হিসেবে, আপনি আমাকে মেহমান হিসেবে কবুল করে নেন। তো আমাদের মতন তো লোক না সাহাবারা, তারা একজন মেহমান আসলে, কোনো একজন মানুষ আসলে তারা দাওয়াত না দিতে দিতেই তারা এমনিতেই অপার করে নেয়, তারা এমনিতেই বলে, আপনি আমার কাছে থাকুন, আমাদের বাড়িতে থাকুন, এইভাবে তারা আপ্যায়ন করতেন। তো ওই সাহাবী তো মহা খুশি, আলহামদুলিল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি এসেছেন। তো আসলে তো ওনার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি, হয়েছে উনি জানার জন্য এসেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর মধ্যে কি এমন গুণ দিয়েছেন যে গুণের কারণে 3টা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটা জানার জন্য, এই ইবাদতটা করার জন্য, আমলটা করার জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী উনার বাড়িতে গেলেন। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 1 দিন, 2 দিন, 3 দিন তিনি ভালো করে অবজারভেশন
করলেন, ভালো করে দেখাশোনা করলেন যে এই সাহাবীর মধ্যে এমন কি আমল রয়েছে যে আমল করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে 3 দিন পর্যন্ত ঘোষণা দিলেন যে আল্লাহর জান্নাতি। ভালো করে অবজারভেশন করলেন। অবজারভেশন করার পরে তিনি জানতে পারলেন যে তেমন কোনো আমল এই সাহাবী করে নাই। ভালো করে অবজারভেশন করলেন, ভালো করে রাত দিন 24 ঘন্টা তার পেছনে লেগেই থাকলেন যে এই সাহাবী এমন কি আমল করে আমার দেখা লাগবে। বিশ্বনবী যেহেতু 3 দিন ঘোষণা করেছে তাকে জান্নাতি, তো আমার দেখাই লাগবে, আমার এই আমলটা করা দরকার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে তেমন কোনো আমল পাইলেন না। এখন তাকে ডাকলেন, ভাই আপনার সাথে আমার কিছু খাস করে গোপন কথা আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবাকে ডাকলেন, ডেকে বসালেন, বললেন, ভাই আমি এসেছি 3টা দিন আপনাকে যা বিশ্বনবী ঘোষণা দিয়েছে জান্নাতি, তো আমি আপনার ওই গোপন আমল জানার জন্য এসেছিলাম, কিন্তু তেমন কোনো আমল আপনার মধ্যে পাই না। আমরা যেভাবে নামাজ পড়ি, দান সদকা করি, রোজা করি, হজ করি, সবই তো আপনি একভাবে করতেছেন, কিন্তু গোপন কোনো আমল তো আপনার দেখতে পেলাম না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পরে ওই ব্যক্তি তিনি বললেন, ভাই আপনি ঠিকই বলেছেন, আমি তেমন কোনো গোপন আমল করি নাই। আপনি যে আমল করেন আমিও একই আমল করি। আমি ব্যবসা করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সালাম, আমি মানুষের সাথে ভালো আদব কায়দা নিয়ে চলি, পৃথিবীতে মানুষের সাথে কোনো ঝগড়া ফাসাদ করি না, প্রত্যেকে যা করে আমি তাই করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও তার মনটা বলতেছে না যে আমরা যে আমল করি আপনিও তো সে আমল করেন, কিন্তু আমাদের ব্যাপারে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দেয়নি। তা আপনি বলুন আপনার গোপন কি আমল আছে, আর একটু ভালো করে বলুন। তো তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বললেন, আমার কাছে মনে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটা বেশি পছন্দ করেছেন। প্রতিদিন আমি যখন ব্যবসা করে আমি নামাজ কালাম পড়ে ঘুমায় যাই, ঘুমানোর আগে আমি প্রতিদিন একেবারে ম্যাক্সিমাম প্রতিদিন আমি একটা কাজ করি, হয়তো আল্লাহ তাআলা সেই কাজটা আমাকে বেশি পছন্দ করেছেন, আমার পরে খুব সন্তুষ্ট হয়েছেন। সেই কাজটা হচ্ছে প্রতিদিন আমার সাথে কারোর সাথে যদি কোনো ঝগড়া ফাসাদ হয়, কারোর সাথে মনোমালিন্য হয়, কোনো কথা কাটাকাটি হয়, তাহলে আমি কারোর প্রতি কোনো রাগ রাখি না, ক্ষোভ রাখি না, হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না। আমি ঘুমানোর আগে প্রত্যেককে আমি মাফ করে দেই, আমার অন্তর থেকে তাদেরকে মাফ করে দিই, আমি অন্তরটা পরিষ্কার করে আমি ঘুমায় যাই। জোরে বলি আল্লাহু আকবার। আমি আমার মনের মধ্যে কোনো অহংকার রাখি না। আমার বিরুদ্ধে যতই মানুষ মিছিল করুক, ধর্মঘট করুক, আন্দোলন করুক, যা কিছু করুক না কেন, আমি কিছুই মনে রাখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই আমলটা আমার বেশি পছন্দ করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুব খুশি হলেন, বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম। বিশ্বনবী বলেছিলেন যেমন যে আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমি সবাইকে মাফ করে দিলাম। তো এই সাহাবীর যে গুণ, একই গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই গুণে গুণান্বিত এই সাহাবী। তো এই গুণের কারণে আল্লাহ তাআলা হয়তো এই সাহাবীকে বিশ্বনবীর মাধ্যমে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর আমরা কি এমন মানুষ, আগে ঘুম পড়ার আগেই আমরা চিন্তা করে যে ওর 12টা কিভাবে বাজানো যায়, ওর সর্বনাশটা কিভাবে করা যায়, ওর পিছনে কিভাবে লাগা যায়। আবার ঘুম থেকে উঠে আবার ওই ফিকির করতে করতে ঘুম থেকে চোখটা আমরা মেলানোর চেষ্টা করি। ঘুম থেকে ওঠার পরেই ওর সর্বনাশটা আমরা কি করি, ওর ক্ষতি কিভাবে করি, ওকে আমরা কিভাবে ধ্বংস করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। জোরে কথা বলুন, ঠিক কিনা? এই জন্য তো আমাদের এই পদস্খলন, এই অবনতি। বিশ্বনবীর ওই সাহাবারা তাদের ব্যাপারে এমন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা নিজেই তাদের প্রতি খুশি ছিলেন, আল্লাহর প্রতি তারাও খুশি ছিল। এজন্য আমাদের আমূল পরিবর্তন নিজেদের করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।